আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা আলোচনা করব হ্যাভ হ্যাজ নিয়ে। যে আমার একটি গাড়ি আছে, আমাদের একটি গাড়ি আছে, তোমার একটি গাড়ি আছে, তোমাদের একটি গাড়ি আছে। তুমি এখনো যাওনি, তুমি এখনো কমপ্লিট করোনি, ওরা এখনো আসেনি, হ্যাঁ সে এখনো যায়নি, তোমার এখনো কাজ করা হয়নি, তুমি এখনো রান্না করোনি। এই সব ক্ষেত্রে আমরা কখন হ্যাভ হ্যাজ ইউজ করি, মানে কখন এই হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করি, কখন মেইন ভার্ব হিসেবে ইউজ করি। আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা সম্পূর্ণ ডাউটটি ক্লিয়ার করব, মানে সম্পূর্ণ ব্যাপারটি আজকে আমরা বুঝে নেব। তবে আমি সম্পূর্ণটা তোমাদেরকে ডেস্কটপে বোঝাতে পারবো না, আমি আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট লিখে স্লাইড আকারে তৈরি করেছি ভিডিওটি। তোমাদেরকে ডেস্কটপ স্ক্রিনে আমি আলাদা আলাদা করে সম্পূর্ণটা বুঝিয়ে দেবো। তাহলে আজকের পর থেকে তোমাদের আর হ্যাভ হ্যাজ নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হবে না এবং মানে কোনো সমস্যা হবে না আশা করছি। তাহলে চলো ডেস্কটপ স্ক্রিনে আমরা সম্পূর্ণটাই বুঝে নিই। হ্যাঁ, তাহলে হ্যাভ হ্যাজ এর ব্যবহার আমরা দেখব যে কখন হেল্পিং ভার্বটা, সেই হ্যাভ হ্যাজটা একটি হেল্পিং ভার্ব, তখন এটা কখন মেইন ভার্ব হিসেবে ইউজ হয়। আমরা আজকে এই সম্পূর্ণটা প্রথমে আমরা এটা দেখব যে কখন মেইন ভার্ব হিসেবে, তখন আবার দেখব কখন হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়। তো প্রথমে আমরা যে হ্যাভ হ্যাজ কখন মেইন ভার্ব হিসেবে ইউজ হয় আমরা এখন সেটি দেখব। একটি সিম্পল সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করে থাকি যখন আমাদের কোনো কিছু আছে বোঝাই, যে আমার আছে, তোমার আছে, তাদের আছে, তার আছে। দেখো আমি হ্যাভ হ্যাজকে দুইটি পার্ট করে রেখেছি, এক পাশে হচ্ছে হ্যাভ আর এক পাশে হচ্ছে হ্যাজ। তো হ্যাভ, দেখো আই হ্যাভ এ ল্যাপটপ, মানে আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ টু পেন্স, আমার দুটি কলম আছে। উই হ্যাভ কম্পিউটার, আমাদের একটা কম্পিউটার, আমাদের কম্পিউটার আছে। দে হ্যাভ এ কার, তাদের একটি কার আছে, মানে গাড়ি আছে। ইউ হ্যাভ এ বাইক, তোমার একটি বাইক আছে। উই হ্যাভ এ নাইস হোম, তোমার একটি, মানে আমাদের একটি বাড়ি, সুন্দর বাড়ি আছে। আই হ্যাভ এ আমব্রেলা, আমার একটি ছাতা আছে। দে হ্যাভ দেয়ার ওন কার, দে হ্যাভ দেয়ার ওন হাউস, মানে তাদের একটি নিজস্ব বাড়ি আছে। উই হ্যাভ আওয়ার ওন কার, ওন হাউস। এখানে তুমি বিভিন্ন কিছু লাগাতে পারো, যেখানে মানে এরকম বোঝায় যে তাদের এক নিজস্ব বাড়ি আছে, আমাদের একটি নিজস্ব গাড়ি আছে, এরকম ক্ষেত্রে। তারপর দেখো ইউ হ্যাভ এ গার্ডেন, মানে তোমার একটি বাগান আছে, তোমার একটি বাগান আছে। তারপর দেখো এখানে হি, মানে হি কোথায় কোথায় ইউজ হয়েছে, এক পাশে শুধু হি লাগছি। তোমরা যদি এটা মানে একটু খেয়াল করে দেখো তাহলে আর ভুল হবে না আশা করি। দেখো হি হ্যাজ এ ল্যাপটপ, তার একটি কলম আছে। যখন থার্ড পারসন সিঙ্গুলার আমরা কে প্রকাশ করছি তখনই কিন্তু আমরা হ্যাজ ইউজ করছি। দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হি হ্যাজ এ ল্যাপটপ, শি হ্যাজ টু পেন্স, রনু হ্যাজ এ কম্পিউটার, মানে রনুর একটি কম্পিউটার আছে। মিস্টার বাত্রা হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে, মিস্টার বাত্রার একটি গাড়ি আছে। পিটার হ্যাজ এ বাইক, পিটারের একটি বাইক আছে। মিস রিনা হ্যাজ এ ফ্ল্যাট, মানে রিনার একটি ফ্ল্যাট আছে। পপু হ্যাজ অ্যান আমব্রেলা, মানে পপুর একটি ছাতা আছে। শি হ্যাজ হার ওন কার, শি হ্যাজ আর ওন হাউস, মানে তার একটি নিজস্ব গাড়ি আছে, তার একটি নিজস্ব বাড়ি আছে। এক্ষেত্রে আমরা মানে ওন ইউজ করি। হি হ্যাজ দিস ওন, মানে হাউস। তারপর দেখো মাই বস হ্যাজ এ জেট প্লেন, আমার বসের একটি মানে দামি প্লেন আছে, জেট প্লেন যেটাকে বলা হয়। তো এইগুলো আমাদের মানে হ্যাভ হ্যাজ কখন মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, ঠিক আছে। এখন আমরা দেখব কখন মানে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে। তো চলো দেখি। দেখো এটা হচ্ছে পারফেক্ট টেন্সে আই হ্যাভ ডান ইট, মানে আমরা যে থার্ড ফর্মটা আছে ভার্বের 1 2 3, মানে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফর্মটা, পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে আমরা 3 নম্বর ফর্মটা আমরা কিন্তু হ্যাভ এর সাথে ইউজ করি, যেখানে আমরা কোনো কিছু বোঝাই যে আমার এখন শেষ হয়েছে, আমি খেয়েছি, আমাদের রুম চেঞ্জ করেছি, আমি খেলেছি, আমি পড়েছি, তুমি খেলেছো। এরকম ক্ষেত্রে আমরা যখন একটি কাজ এই মুহূর্তে ঘটে গেল, ঠিক আছে, বা যে কোনো সময় ঘটেছে, আমরা বলতে চাই না যে সেই সময়টা উল্লেখ করতে চাই না, তাই আমি বলতে চাই যে হয়ে গেছে, আমরা করে ফেলেছি, তখন আমরা এই মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করে থাকি। তো দেখো এটা আই হ্যাভ ডান ইট, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে ইউজ হয়েছে, ডান ইট, মানে আমি করেছি। বা তুমি হলে ইউ হ্যাভ ডান ইট, তুমি করেছো। হি হলে হি হ্যাজ ডান ইট, মানে সে করেছে। ওকে, উই হ্যাভ শিফটেড আওয়ার রুম, মানে আমাদের রুমটা চেঞ্জ করেছি, মানে করেছি। দে হ্যাভ কুকড ফুড, মানে তারা রান্না করেছে। দে হ্যাভ কুকড ফুড,
দেখো এখানে প্রত্যেকটা হ্যাভের সাথে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, আর কুকড বা শিফটেড বা ডান এগুলি হচ্ছে 3 নাম্বার ফর্ম ভার্বের। ওকে, ইউ হ্যাভ অ্যাচিভড ইউর গোল, মানে তোমার লক্ষ্যে তুমি পৌঁছে গেছো, মানে পৌঁছেছো এটাই। ইউ হ্যাভ ড্যান্সড ভেরি নাইস, মানে তুমি খুব ভালো নেচেছো, এরকম বলে অনেকে। তা হার ব্রাদার্স হ্যাভ পারচেজ ইট, মানে হার ব্রাদার্স তার ভাইয়েরা এটা কিনেছে, মানে এটি কিনেছে, তার বাইরে এটি কিনেছে, তখন কিন্তু আমরা এই হ্যাভ হ্যাজ মানে ইউজ করে থাকি। এখানে কিন্তু সব কিছুই হ্যাভ হয়েছে, কারণ এখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করি। থার্ড পারসন সিঙ্গুলার হলে কিন্তু হ্যাজ হতো, মানে যদি তার বুঝাতাম সে করেছে, মানে রানা করেছে, রানা রুম চেঞ্জ করেছে, বা রানা খেয়েছে, বা রানা শেষ করেছে, বা রানার লক্ষ্যে পৌঁছে গেছে, তখন কিন্তু আমরা রানা হ্যাজ ইউজ করতাম। ওকে, আশা করছি এটা বুঝে গেছো। তারপরে চলো এখন আমরা দেখব মানে হ্যাজের ব্যবহার। দেখো, হি হ্যাজ অ্যাকসেপ্টেড মাই ইনভাইটেশন, মানে সে আমার নিমন্ত্রণ গ্রহণ করেছে। শি হ্যাজ অ্যাপিয়ার্ড বোর্ড এক্সাম, সে মানে বোর্ড এক্সামে উত্তীর্ণ হলো। ওকে, রিঙ্কি হ্যাজ সুইপড অল দ্য রুমস, মানে রিঙ্কি সুইপড মানে ঝাড়ু দেওয়া, সে সব কয়টা রুম ঝাড়ু দিয়েছে। হি হ্যাজ মানে হিজ আঙ্কেল হ্যাজ জয়েন্ড মাইক্রোসফট, মানে তার আঙ্কেল মানে মামা বা যে কেউ মাইক্রোসফটে জয়েন করেছে, মানে মাইক্রোসফট কোম্পানিতে জয়েন করেছে, সেটাই জয়েন্ট। মাই টিচার হ্যাজ সোল্ড হিজ ওল্ড কার, মানে আমার টিচারের যে পুরনো গাড়ি আছে সেটি বিক্রি করে দিয়েছে। মাই টিচার হ্যাজ সোল্ড হিজ ওল্ড কার, তার মানে পুরনো গাড়িটা বিক্রি করে দিয়েছে। ওকে, বুঝতে পারছো। ইউর ডগি হ্যাজ ইটেন অল দ্য চিকেন, মানে তোমার কুকুরটা আমার সব কয়টা চিকেন মানে খেয়ে নিয়েছে, এটাই। ইউর ডগি হ্যাজ ইটেন অল দ্য চিকেন, মানে তোমার কুকুর সব কয়টা চিকেন খেয়ে ফেলেছে, এটাই। মাই আন্টি হ্যাজ ফরগটেন এভরিথিং, মানে আমার ধরো কিছু হয়তো করেছিল বা কোনো একটা ক্ষেত্রে আমি ইউজ করেছি যে আমার আন্টির সাথে কোনো এক সময় ঝগড়াঝাটি হয়েছিল বা কোনো একটা কিছু হয়েছিল, সব কিছু ভুলে গেছে, তো এই ক্ষেত্রে আমরা ইউজ করি যখন মাই আন্টি হ্যাজ ফরগটেন এভরিথিং। ওকে, তারপর চলো এখন আমরা দেখব কিভাবে আমরা নেগেটিভ বাক্য গঠন করব, যেখানে আমরা মানে যে একটা কাজ করেছি এখনো হয়নি, এখনো তুমি ভালোভাবে করোনি, এখন শেষ করোনি, এরকম ক্ষেত্রে আমরা কখন নেগেটিভ সেন্টেন্সে মানে আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার করে থাকি, আমরা দেখবো সেটি। তো দেখো, আই হ্যাভ নট ক্লিন ইয়েট, মানে আমি এখনো পরিষ্কার করিনি বা পরিষ্কার করা হয়নি, একই কথা। উই হ্যাভ নট অ্যারাইভড ইয়েট, আমরা এখনো পৌঁছাইনি। উই হ্যাভ নট অ্যারাইভড ইয়েট, আমরা এখনো পৌঁছাইনি। ইউ হ্যাভেন্ট ডান ইট ওয়েল, তুমি এটা ঠিক করোনি। ইউ হ্যাভেন্ট মানে হ্যাভ নট ডান ইট ওয়েল, তুমি এটা ঠিক করোনি, এরকম বা সঠিকভাবে করোনি। দে হ্যাভ নট ক্লোজড দ্য শপ, মানে তুমি এখনো দোকান বন্ধ করোনি, মানে দে হ্যাভ নট ক্লোজড দ্য শপ। আর হিজ প্যারেন্টস হ্যাভেন্ট কাম ইয়েট, তোমার বাবা মা এখনো আসেনি। ওকে, চলো দেখি মানে হ্যাজ দিয়ে এখন। টিনা হ্যাজেন্ট মানে হ্যাজ নট। ওকে, টিনা হ্যাজ নট অ্যারাইভড ইয়েট। ওকে, টিনা এখনো পৌঁছায়নি। হি হ্যাজ নট মেড ইট প্রপারলি, সে এটা সঠিকভাবে করেনি বা ঠিকভাবে করেনি। ওকে, শি হ্যাজ নট কুকড ইট প্রপারলি, সে ভালোভাবে রান্না করেনি, কুক ইট প্রপারলি। ওকে, মাই আঙ্কেল হ্যাজেন্ট অ্যাবিউজ দিস টাইম, মানে অ্যাবিউজ হতে গালাগালি করা। ধরো আমার আঙ্কেল এখন মানে এবার গালিগালাজ করেনি, মানে আমার আঙ্কেল এবার গালিগালাজ করেনি, মানে অনুসম্ভব বকাঝাকি করতো, কিন্তু একটা সময় যে বলা হচ্ছে এই সময় আমার আঙ্কেল গালিগালাজ করেনি, তো সেখানেই এটা বলে মাই আঙ্কেল হ্যাজেন্ট অ্যাবিউজ দিস টাইম। ওকে, তো বুঝতে পারছো যে কখন নেগেটিভ আমরা ইউজ করি আর এখনো হয়নি। ওকে, দেখো এখন আমরা প্রশ্ন তৈরি করব, যে প্রশ্ন তৈরি করা, যে হ্যাভ হ্যাজ দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করা হয় সেটা দেখব, কোয়েশ্চেন। তো দেখো, প্রথমেই হ্যাভ ইউ ব্রট মানে 3 নাম্বার ফর্ম, মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে 3 নাম্বার ফর্ম মানে পার্টিসিপল ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের সাথে ভার্বের। তো দেখো হ্যাভটা আগে বসে গেছে, যেহেতু আমরা প্রশ্ন করব হ্যাভ ইউ ব্রট জাগেরি, মানে গুড় আর কি, মিষ্টি যে গুড় বলা হয়, গুড়, যে তুমি কি গুড় এখনো আনোনি, হ্যাভ ইউ ব্রট জাগেরি, তুমি গুড় আনোনি। হ্যাভ দে লেফট জাস্ট নাও, তারা কি এক্ষুনি চলে গেছে। হ্যাভ দে লেফট জাস্ট নাও,
তারা কি এক্ষুনি চলে গেছে? হ্যাজ কামাল বিগান দ্য জার্নি? দেখো, হ্যাজ কামাল বিগান দ্য জার্নি মানে কামাল কি যাত্রা শুরু করেছে, ঠিক আছে। এবারে শি বেকড অল দ্য ব্রেড, মানে হ্যাজ শি বেকড মানে দম দেওয়া, মানে রুটিগুলাকে একটা মানে বানানো তৈরি করার সময় একটা দম দেয় এইটা। হ্যাজ শি বেকড অল দ্য ব্রেড মানে সে কি সব কয়টা রুটি দম দিয়েছে? সে কি সব কয়টি রুটি দম দিয়েছে? ব্রেড। আচ্ছা, হ্যাজ হি ওয়াচ অল দ্য সিডিজ মানে সে কি সব কয়টা সিডি ক্যাসেট দেখে ফেলেছে? এটাই। হ্যাজ হি স্পোকেন অ্যাবাউট আওয়ার প্রবলেম মানে সে কি আমাদের সমস্যার সম্পর্কে কিছু বলেছে মানে বা বলেছে? সে কি আমাদের সমস্যার সম্পর্কে কিছু বলেছে বা কিছু বলেছে? সে কি আমাদের সমস্যার সম্পর্কে বলেছে? এটাই। হ্যাভ ইউ টেকেন ইউর পাসপোর্ট মানে ধরো তুমি একটা বা মোবাইল, হ্যাভ ইউ টেকেন ইউর মোবাইল মানে একটা জায়গায় গিয়েছি, তুমি হয়তো বলে রেখে এসে বলেছো, আমি তোমাকে প্রশ্ন করেছি তুমি কি তোমার মোবাইল নিয়েছো, তুমি কি তোমার পাসপোর্ট নিয়েছো? হ্যাভ ইউ টেকেন ইউর পাসপোর্ট? ওকে, তাহলে আজকে আমরা মানে পুরোপুরি ক্লিয়ার হলাম যে কিভাবে আমরা এই হ্যাভ হ্যাজের ব্যবহার করতে পারবো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আশা করি তোমরা এই হ্যাভ হ্যাজের ব্যবহার বুঝে গেছো। তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।